জামির হোস্ট দিয়ে জামির। তাইলে আমি ফার্স্টে মানে ফাইলটা করি। কি তোর কি ওকে। খবর বর্তাই হ্যাঁ? আছি মোটামুটি ভাই এখন, হালকা পাতলা। ওই না। ওই আজকে হালকা পাতলা ওই ইস্পার করে দিদি না যাবে। হ্যাঁ দিয়েছে আরে। আচ্ছা ঠিক আছে। কিন্তু না বড় দিলে কিন্তু না একটু ফাহিমে হরে ফাহিমে জয়েন করিস। এটা বলা হন্ডা যাবে তো হাওয়া তাহলে রেকর্ড গান করতে। যাই হোক কিন হলে দিন কেন দিন দি চিন্তা পাই। যাই হোক, ইন ফরি লবি মানে কম্পাইলার কাকে বলে ইন ফরি লবি। ইন ফরাইবার কিছু নেই, এই জন্য ইন ফরি লবি। অ্যান্ড্রয়েড তো নিবা আইব বুঝছো না, স্ট্রাকচার অফ কম্পাইলার এবার হইতে হবে কি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তোর একটা স্ক্রিন জিনিস দেখানো হইব। যাচ্ছে। সরি, আমি স্ক্রিন শেয়ার দিই, দ্যাটস ওয়াই শেয়ার ব্যাপারটা স্ক্রিন। আমার তো পরে ট্রান্সলেট করে জানা লাগবে, ভালো মতো বলিস আর কি। এইটা কোনটা দিব এখানে, আমি তো জানি না রোহিঙ্গার শেয়ার বাদ নাই। ডকুমেন্টেশন। তুমি তুমি তো রোহিঙ্গা তাইলে, তোমার দেখছো বন্ধু তো ডায়লগ দিলাম, বুঝছো? আবার পারমিশন তো আর বাপরে বাপ। তুই হোস্ট না না আবার পারমিশন কাটুয়া। না না, ম্যাকত ম্যাকত এটা কি নিয়ে সিকিউরিটি এটা। খেলা এদের ওটা মাখিবি। ব্যাটারি কিনস না? আবার বেকারি লাগাই দিবে স্যার, 5 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ ফেলে দিবে। তো ভালো তো হত দিলা গাইছে দিয়ে রাখতে। এক্সাম এক্সাম কবে হইতো? না না, 5,000। বাজি নতুন লাগাইছ দে। আমাদের এখন নতুন লাগাই দিয়ে আর গো, এবার অ্যাপল হামলা অ্যাপল অ্যাপল দুবাইতে ইউজার। আনাই যাস না? দিবে উর্মিকে কেন তুলে যাচ্ছে মাইনে দিতে দেবো এখন দুবাইতে আনাই দে। না না একটু লাগাই দিই বেটা, হাত তো নাই দিতে এ অ্যাপলের মাউস একখান আছে কিনিলে হইস। দিতে দিখানা বিদে না আরে। আর না। আচ্ছা বাদ দিন পরে হতা হই আগে স্যার। ফার্স্ট কম্পাইলার কাকে বলে, ডিফাইন কম্পাইলার এটা হচ্ছে এটা সংজ্ঞা, এটা পড়ে নিবে। এরপরে হচ্ছে তোমাদের স্ট্রাকচার অফ কম্পাইলার, এটা আসতে পারে কি মানে, এটা আসতে পারে লাস্টের পেজে যায় তারা, লাস্টের পেজে গেলে বুঝবে। এই যে এখানে এখানে লিখে দিচ্ছে স্ট্রাকচার অফ কম্পাইলার, এটা হচ্ছে মডেল অফ কম্পাইলার ফ্রন্ট এন্ড। এটা অথবা আগে যেটা দেখাইছি এই দুইটা থেকে যে কোনো একটা আটলে হয়ে যাবে, বুঝছো? এটা একটু একটু লেন্থ বেশি, এটা একটু বড়। এটা আমি বুঝাই দিচ্ছি, মানে ফার্স্টে সোর্স থাকবে, সোর্স থেকে স্ক্যানারের মাধ্যমে সবগুলো টোকেন হবে। স্ক্যানারকে কি বলে, লেক্সিক্যাল অ্যানালাইসিস বলে। ওকে, স্ক্যানার স্ক্যানারকে লেক্সিক্যাল অ্যানালাইসিস বলে। ওইখান থেকে টোকেনে কনভার্ট হবে ওইটার মাধ্যমে। এর বলে পার্সার। পার্সার মানে বোঝাই হচ্ছে ইয়াকে তোর কি বলে লেক্সিক্যাল অ্যানালাইসিস এর পরে কি সিনট্যাক্স অ্যানালাইসিস কে পার্সার বোঝায়। পার্সারের মাধ্যমে কি হবে প্রত্যেকটা, আচ্ছা এগুলো এগুলো আমি আমি এটাকে বুঝে দিচ্ছি আর কি। পার্সারের মাধ্যমে প্রত্যেকটা টোকেনের মধ্যে গ্রামাটিক্যাল চেক করবে। তো ইটস টেক্স দি টোকেন এন্ড চেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ টোকেন এন্ড ফর্মস এ পার্স ট্রি। মানে একটা ট্রি বানানোর জন্য গ্রামাটিক্যাল ইয়াটা চেক করবে আর কি। এরপরে হচ্ছে সিমেট্রিক ট্রি, এরপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এরপর হচ্ছে অপটিমাইজার, অপটিমাইজার এরপর হচ্ছে কোড জেনারেটর। এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ডের ডিজাইন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ফ্রন্ট এন্ড, পুরোটাই ফ্রন্ট এন্ড না, এতটুকু পর্যন্ত ফ্রন্ট এন্ড গিলে সামনে দেখবি আমি বুঝাই দেবো জিনিসটা, ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড কোনটা, এটা পুরো স্ট্রাকচার। যদি ফ্রন্ট এন্ড বলে শুধু ইন্টারমিডিয়েট কোড জেনারেটর অবধি হবে, ঠিক আছে? হ্যালো, তুই তো ফ্রন্ট এন্ড বললে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর জেনারেটর ব্যাক এন্ড অবধি, সহ বললে ব্যাক এন্ড সহ বললে পুরোটাই। পুরোটাই। আচ্ছা এটা বলে দিচ্ছি আমি, সামনে গেলে বুঝবি। ফার্স্টে আছে স্ক্যানার। স্ক্যানার মানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। স্ক্যানার কি করে, তোর যে কোডটা লেখা থাকবে ওইটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে কি করবে, গ্রুপ করে ফেলবে।
যেটাকে কি বলে, গ্রুপ দেম ইনটু দি মিনিংফুল ইউনিটস কলস টোকেন, যেটা টোকেন বলে। যেমন আইডেন্টিফায়ার থাকতে পারে টোকেনের মধ্যে, কিওয়ার্ড থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, ডিজিট থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, এগুলো আর কি। ঠিক আছে। মানে জিনিসটা আমি আর সামনে বুঝাই দিব, কিভাবে টোকেন কিভাবে কাউন্ট করে এটা বুঝাই দিব সামনে। এমনি এতটুকুতে এটা মনে রাখ। এরপর হচ্ছে কি পার্সার। পার্সার মানে কি হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, এটা একটু আগে বলছি। মানে যে এটা থাকবে আমাদের, ফার্স্ট অফ অল হচ্ছে যে জিনিসটা এখানে দিছে, মানে টোকেন যেগুলো করছে ওই টোকেন গুলোকে চেক করবে, জাস্ট চেক করে একটা পার্স ট্রি বানানোর জন্য ওদেরকে রেডি করবে, গ্রামাটিক্যাল চেক করে, স্ট্রাকচার চেক করে। বুঝছো পার্সার মানে কি? হ্যালো। হ্যাঁ কিন্তু দিয়ে আছে আমি বুঝির সিমেন্টিক অ্যানালাইসিসটা কি করে? এটা হচ্ছে মানে তোর কি এখানে লেখা আছে, মানে এনশিওর মিনিংস এন্ড টাইপ কারেক্ট, মানে ওই টাইপ কাস্টিং এর বিষয়টা আর কি। ওই অনেক সময় ইয়া থাকে না, একটা 60 ইয়া থাকে, বা পুরোটা ইয়াতে দেওয়া আছে, ফ্লোটে দেওয়া আছে, এটাকে আমরা ফ্লোটে কনভার্ট করবো না কিনা একটা পার্টিকুলার ভ্যালুকে, বা পুরোটাকে আমরা কিসে কনভার্ট করব, ওইটা আর কি। এটা সামনে যখন আমরা ইয়াটা করবো, ওই যে কি বলে যে কিভাবে জেনারেট করে ওটা দেখবো পুরোটা, তখন বুঝবি। অপটিমাইজেশন হচ্ছে কি, এগুলো লেখা আছে, পড়ে ফেলবে কোড জেনারেটর। আপনাকে এগুলো কি স্টেপ স্টেপই করা লাগবে, ডেসক্রাইব করা দেওয়া লাগবে? এটা মানে জিনিসটা একটু ব্যাখ্যা খুঁজলে তখন এগুলো লিখবে আর কি, স্টেপ বাই স্টেপ। আচ্ছা আচ্ছা। এখান থেকে ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি এগুলো দেখ। লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, হচ্ছে সিমেট্রিক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এতটুকু পর্যন্ত হচ্ছে ফ্রন্ট এন্ড, আমি একটু আগে বলছি জিনিসটা। তারপর হচ্ছে কি ব্যাক এন্ড হচ্ছে কি তোর কোড অপটিমাইজেশনস, আর কোড জেনারেটর, আর কোড লিঙ্ক এন্ড অ্যাসেম্বলি। এরপর তোর কি ইন্টারপ্রিটার কি পড়ে নিবি, ইন্টারপ্রিটার বেনিফিটস পড়ে নিবি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এটা আসে জস, ল্যাঙ্গুয়েজ কিভাবে প্রসেস হয় এটা ওটা আসে আসে। তো এটা আমি দেখাবো, প্রিভিয়াস কোয়েশ্চেন দেখালে তখন বুঝবি। তো এটা দেখে নিবি, স্ট্রাকচারটা দেখে নিবি ইংলিশ থেকে, কি প্রথমে কি সোর্স প্রোগ্রাম থেকে প্রসেসরের মাধ্যমে, এগুলো নিজে নিজে দেখে নেবে, এগুলো বলার কিছু নেই। তো এগুলো হালকা পাতলা এখানে লিখছি আমি, বিষয়গুলো পড়ে নিবি। অ্যাসেম্বলার কি করে, তারপর হচ্ছে লোডার এবং লিঙ্কার কি করে। এটা এটা হচ্ছে তোর পার্সার অফ কি, পার্টস অফ কম্পাইলার, মানে সেম জিনিস সব, এগুলো সব সেম জিনিস। এটা কি মানে ওই যে যেটাই আছে লেক্সিক্যাল অ্যানালাইসিস টুগেন, যেটাই আসলে স্ট্রাকচার অফ ইয়া ছিল, স্ট্রাকচার অফ কি বলে তোর কম্পাইলার ছিল, ওইটাকে জাস্ট সবগুলোকে স্যাম্পল স্যাম্পল টেবল ম্যানেজারের মাধ্যমে এদিকে কানেক্ট করছি, আর এদিকে একটা এরর হ্যান্ডলার দিচ্ছি সবগুলোকে, কারণ এরর শো করার জন্য। এটাকে কি বলে, এখানে লেখা আছে পার্টস অফ কম্পাইলার লেখা আছে, শেষ। এরপরে কি লেক্সিক্যাল লেক্সিক্যাল অ্যানালাইসিস এন্ড সোর্স প্রোগ্রাম, পড়বি আর কি, এগুলো পড়বি আর কি। এগুলো মানে ডিফারেন্স বিটুইন লেক্সিক্যাল অ্যানালাইসিস এন্ড সিনট্যাক্টিক অ্যানালাইসিস, ডিফারেন্স বিটুইন সিনট্যাক্সটি এন্ড পার্সটি দিতে পারে, সেজন্য। এখন দেখ টুকেন জিনিসটা কি এখান থেকে বুঝে যাবি। এখানে একটা কোড দেওয়া আছে দেখ, আইএনটি সান এক্স কমা ওয়াই, দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, এটা একটা দেওয়া আছে। এখানে দেখ এখানে টুকেন কয়টা, এটা একটা টুকেন ইন্টিজার, এটা একটা টুকেন সাম, একটা টুকেন দুইটা হয়েছে, এই ব্র্যাকেট একটা টুকেন তিনটা, চারটা, কমা একটা পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা টোকেন লিখছে। হ্যালো। হ্যাঁ বুঝি প্রত্যেকটাকে আলাদা 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 করে একটা একটা টোকেন বলে। তো এটাই গেছে, লেক্সিক্যাল দেখে এটার নিবি। এটার জাস্ট অ্যান্সার ওই 14ই হবে না? হ্যাঁ, অ্যান্সার জাস্ট 14ই হবে, টোকেন কাউন্ট আসবে কত মার্কে? 14 দিয়ে আসছে, মানে 14টা টোকেন আছে, এটা লিখছে আর কি জাস্ট। এই যে অরিত্রকে লিঙ্কটা শেয়ার করিস তো, কেউ অরিত্রকে শেয়ার করিস। তারপর হচ্ছে কি এটাতে 7টা টোকেন আছে, গুনে দেখবি। তারপর হচ্ছে এটা একটা ইয়া দেওয়া আছে তোর, আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এটাকে এটাকে আমরা কি করব, সিনট্যাক্স অ্যানালাইসিস, লেক্সিক্যাল অ্যানালাইসিস, পার্স এগুলো করবো। এখন দেখ কিভাবে করি। আমাদের এখন পজিশন আছে, আব্দুল্লাহ গেম এই 7টা আর একটু বুঝাই দিত। 7টা কেমনে? প্রিন্ট প্রিন্ট একটা তো, একটা, হ্যাঁ ব্র্যাকেট একটা, এটা আর ব্র্যাকেট ডাবল একটা, ডাবল কোটেশন ওইটা কতটা? ওইটা একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাম দুইবার আছে, একবার কনসিডার করছে, বুঝছস।
হ্যাঁ, 7টাই তো হয়েছে, ঠিক আছে, 7টা, এটা এটা পার্সেন্ট ডি পুরোটা একটা, তারপরে পার্সেন্ট যে একটা পাশে দিলে হবে না? সেমিকোলন আছে, এই পাশে ব্র্যাকেট আছে, 7টা কেমন হয়? কোন পাশে দেখি? এই যে এটা রাইট। আমি একজনের নোট থেকে দেখে লিখছিলাম, আমি আর গুণে দেখিনি, হয়তো ভুল হইতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা এটা দেখ, এটা হচ্ছে কি তোর, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে ওইটাতে, এটা এটা ওগুলা চলে কি এটাতে মনে হয় পার্সেন্ট টোকেন ডি 12টা পুরোটা কি মনে একটা? হয়। এরকম হইতে পারে, আমি নট শিওর। টোকেন 12টা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই হবে, জামি। এটা দিয়ে একটু যাচাই করে নিবে আর কি, 7টা হবে না ভাই, 7টা জীবনে হবে না, বেশি হবে sure। এটা গিয়ে একটু যাচাই করে নিস। তারপর হচ্ছে গিয়ে এটা দেখ, আহ, তোর পজিশন পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60। এটা এইরকম একটা ইকুয়েশন দিতে পারে, দিবে, মাস্ট দিবে, স্যার বলছিল, তোর 6 নম্বরের জন্য দিবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে এটা থেকে আমরা কোড অবধি জেনারেট করব, ঠিক আছে? আচ্ছা, বুঝছি। তাহলে প্রথম স্টেপটা কি আমাদের? লেক্সিক্যাল অ্যানালাইসিস। ওই যে আমরা পড়ে আসছি, ফার্স্টে লেক্সিক্যাল অ্যানালাইসিস। ফার্স্টে আমরা দেখবো কি তোর, ফার্স্টে দেখবো কি প্রত্যেকটা ইয়ার জন্য আমরা একটা একটা আইডি ডিক্লেয়ার করবো, যেমন পজিশনের জন্য আমরা আইডি নিছি কত, এটা, ওকে, প্যান ইউজ করি, প্যানি বের এগুলো করুন কা? পড়ছিলাম বাট ভুলে গেছি, এখন দেখতে হবে। ready? ওই কম্পাইলার স্যার পড়াইছিল না ফার্স্ট ক্লাসে এগুলো? হুম, হ্যাঁ পড়াইছিল। আরে বেটা এখানে সাউন্ড আসতেছিল, হাসতে হাসতে। আচ্ছা দেখ, ইবে নজর কা বলে চলি বাইরে ক্লিক কর। এখানে আন্ডো দে শোনো, আন্ডো দে। আন্ডো কোথায় দে, এদিকে? যাই হোক, এগুলো দেখার সময় নাই। আচ্ছা, আচ্ছা থাক এখানে দেখ, থাক। এটার জন্য কি দিছি আমি? প্রথম পজিশনের জন্য দিছি কি, আমরা আমরা আইডি 1 দিছি, ওকে। তারপর ইকুয়ালটা ইকুয়াল রেখে দিছি, ওকে। তারপর হচ্ছে কি ইনিশিয়ালের জন্য আইডি 2 ডিক্লেয়ার করছি, প্লাসের জন্য প্লাস রাখছি, দেখ। তারপর হচ্ছে এরপরে গেছে রেটের জন্য আইডি 3 দিছি, ওকে। এরপর হচ্ছে কি স্টারের জন্য কি দিছি, স্টার রাখছি, 60 জন্য 60 দিছি। প্রত্যেকটাকে একটা আইডি দিয়ে কি করে হচ্ছে আমরা ওই নাম্বারের ডিক্লেয়ার। জন্য হলে আইডি থাকবে এরকম, মানে আইডি ওয়ার্ডটা নাম্বার, লিখে দিতে হবে। নাম্বার না, এটার জন্য মানে কোন একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের জন্য। ভেরিয়েবল হুম। ভেরিয়েবল থাকতে পারে, কিওয়ার্ড থাকতে পারে, মানে ভেরিয়েবল ধর না ভাই, ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল। তাহলে আইডিটা লিখতে হবে, বাকিগুলোর জন্য আইডি লিখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর ওটা আইডি, তার মানে আর যেটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ধরে নিবে, এটা কনস্ট্যান্ট, সে ব্র্যাকেট দিয়ে ধরে নিবে, শেষ, এই জিনিসটা শেষ। এরপর হচ্ছে আমাদের কি লেক্সিক্যাল অ্যানালাইসিস এর পর হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিসটা হবে কি আমাদের ইয়ার উপর ডিপেন্ড করে, ওই একটাই আছে না আমাদের, প্রিসিশন, প্রিসিশন আছে না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, কোনটা মনে আছে মনে আছে। সবার নিচে কি আছে, যেটা সবার নিচে এটা কাজ আগে হবে, সবার নিচে কি আছে হ্যাঁ, আমাদের, ভাগ তো থাকবে। সবাই ইকুয়ালটা অলওয়েজ আগে হবে, সেজন্য ইকুয়াল দিছি। ইকুয়াল ইকুয়াল, সবচাইতে উপরে থাকবে, আর ভাগ চিহ্ন হবে সবার শেষে, এরকম বলছিল। এখন হ্যাঁ, এখন দেখ জিনিসটা এদিকে লিখে দিচ্ছি। ফার্স্টে কি আছে আমাদের, ফার্স্টে এই ইকুয়ালটা আছে, ইকুয়ালের পাশে কি আছে, পজিশন আছে না, এই পাশে ইনিশিয়াল আর ব্রেডেড জিনিসটা আছে। তো দেখ, আমি ইকুয়াল দিছি, ইকুয়াল দেওয়ার পরে আমি এই পাশে জাস্ট কি রাখছি, পজিশনটা রাখছি, ওকে। মানে এই পজিশনটা কি, পজিশনটা আইডিটা রাখছে আর কি, ঠিক আছে, গেছে। এরপর হচ্ছে কি আমাদের এখানে কি কি আছে দেখ, প্লাস আছে, স্টার আছে, তো কোনটার কাছে আগে হবে পজিশন অনুযায়ী? অবভিয়াসলি প্লাসের, তাই না? এখানে দেখ, প্লাস এখানে আছে, স্টার কিন্তু এর উপরে, দেখছস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। বুঝছি। বুঝতেছি, প্রসিড কর। তাহলে প্লাসটা আমরা প্লাসটা করছি, প্লাসের রেসাইডে কি আছে আমাদের, প্লাসের রেসাইডে আছে আমাদের কি ইনিশিয়ালটার আইডি কত, 2 না? রেসপন্স হ্যাঁ করা হ্যাঁ, হ্যাঁ, তো বুঝছি এখানে বুঝছি তো। দিছে। এরপর এরপর কাজ কি, স্টার দিছি, স্টার দেওয়ার এরপরে রেড আছে, এই পাশে কি আছে, 16টা আছে, এটার আইডিটা বসেছি, 16টা বেশি, বুঝছো এই জিনিসটা, বুঝছো? হ্যাঁ 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 এরপরে হচ্ছে আমাদের সিমেট্রিক অ্যানালাইসিসটা সেম, জাস্ট হচ্ছে কি আমাদের 16টা কি করবো আমরা, এইদিকে এটা রেট না, এটা রেট না, একটা জিনিস হুম, ভেবে দেখ, রেট মধ্যে তো পয়েন্ট আসতে পারে, তাই না? হ্যাঁ, ওই যে ডেসিমাল পয়েন্টে নিয়ে যাবো আর কি, এরকম মনে হয় কিছু একটা। ফ্লোটে দিব, পরে ইন্টিজার দিয়ে ফ্লোট।
পুরোটা ঠিক করছি, জাস্ট ইনটু প্লট করে দিছি, দেখছস? এখানে দেখ, দেখ বুঝছস? শুধু ইনটু প্লট করে দিব যে একটা এই জায়গাটাতে। লেক্সিক্যাল অ্যানালাইসিসে সিমেন্টিক অ্যানালাইসিস জাস্ট এটা বলছে না, মানে এই এই আমাদের টিভিতে কি পড়ছে, টিভিতে পড়ছি হচ্ছে জিনিসটা জাস্ট কি করবে আমরা এই টাইপ কাস্টিং এর ব্যাপারটা করবো বলছি না আমি, টাইপ কাস্টিং করছি আর কি, টাইপ কাস্টিংটা বুঝোস, সি প্রোগ্রামিং এ পড়ছস। এরপর হচ্ছে কি আমাদের একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেটর হবে, যেটাকে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর বলে, যেটাকে আবার থ্রি অ্যাড্রেস কোড বলে, কারণ হচ্ছে একটা লাইনে তিনটা ইয়া থাকবে জাস্ট, এটা এ এ এক, এ দুই, এ তিন, সেজন্য। তাহলে আমরা এটাকে ভাগ করি এখন। প্রথমে স্টেপে কি করছি আমরা, টি ওয়ানে কি রাখতে পারি আমরা, এটাকে ফ্লোট করছি, এটা লিখতে হবে না, দেখ লিখছি, টি ওয়ানে লিখছি কি ইন্টু ফ্লোট 60, ওকে? এটা বুঝছস? এখানে রেস্ট্রো করছি জিনিসটা, এটা বুঝছস? তাড়াতাড়ি ইয়া কর, তাড়াতাড়ি ইয়া কর। আচ্ছা, ওই আরেকবার যে বল, ইয়া আরেকবার করো যে বল। স্টেপ কমাই ফেলে যে এটা। এটা পরে, এটা হচ্ছে কি কোড অপটিমাইজেশন, এটা হচ্ছে কোড হ্যাঁ, কোড জেনারেশন, আগে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা বুঝছো। ওই যে তিনটা এখানে ইয়াতে কনভার্ট করতে হবে আর কি সবগুলা। দেখ, এটা এটা কি ফ্লোটে নিছি না আমরা, 60কে ফ্লোটে নিছি না, তো 60টাকে আমি এখানে স্টোর করছি ইন্টু ফ্লোট দিয়ে, এটা বুঝছো জিনিসটা, এই লাইনটা? হ্যাঁ, বুঝছি বুঝছি। এরপরে কি আছে আমাদের এখানে, কি আছে, মাল্টিপ্লিকেশন আছে, এদিকে একটা আইডি আছে, এদিকে 60টা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ আমি টি2 তে কি রাখছি, দেখ টি2 তে রাখছে কি ID3 ইন্টু টি ওয়ান মানে কি 60 না না? হুম, ইনটু ফ্লোট 60। এরপরে এই এরপরে এটা কি টেমপ্লেট, এটা কি বলে টেম্পোরারি ভেরিয়েবলে রাখা? এত টেম্পোরারি ভেরিয়েবল লাগতেছে এরকম না, জিনিসটা এখানে স্টোর করতেছি শেষ, এত কিছু জন্য লাগতেছে তোর। সব জায়গায় কি এটা নিচ থেকে উপরের দিকে উঠবো যায়? হ্যাঁ অলওয়েজ ক্লাস। এরপর ক্যালকুলেশনের কাজগুলো হয় কিরকম, মানে আগে হচ্ছে ভাগ বটমাস রুল অনুযায়ী হয় না, আগে ভাগ হয় তারপর গুণ হয়, এরকম আর এটা কি। চাইলে তুই দূর থেকে করতে পারবি, অসুবিধা নাই, জিনিসটা নিচ থেকে করলে সুবিধা, হুম জিনিসটা হুম হুম। লাস্টে গিয়ে সেম জিনিসটা আসবে, লাস্টে গিয়ে একদম তো হ্যাঁ সেম বুঝছি। জিনিসটা বুঝছি বুঝছি। তো এখানে হচ্ছে দেখ, ওই এইখানে এটা তো বুঝছস না, ID3 স্টার টি ওয়ান মানে এই জিনিসটাই করছে এখানে, ID3 স্টার টি ওয়ান মানে কি 60 না? তাড়াতাড়ি বল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই লাইনটা বুঝছস? এখন হচ্ছে কি এই পুরোটা জিনিসের সাথে এটা যুগ না, ID2টা যুগ না, হ্যাঁ হুম হ্যাঁ। হুম। এটা এবার দেখ টি টুর সাথে যোগ করে দিব। টি টু টি ইকুয়ালস টু কি ID2 প্লাস টি2, বুঝছস? টি2। হুম। এরপরে কি পুরোটা কোথায় স্টোর হয়েছে, এটাতে স্টোর হয়েছে, তাই না? হ্যাঁ। এই দেখ ID1 ইকুয়ালস টু টি3, বুঝছস জিনিসটা কিভাবে ক্যালকুলেশন করছি? বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের এটা অপটিমাইজ করতে হবে। এখন একটা জিনিস সিম্পলি দেখ, যে একটা জিনিস চাইলে আমি এটাকে আমি ইনটু ফ্লোট না রেখে 16.0 লিখতে পারি না? ইজি শর্টকাট করতে পারবো আর কি, মানে কয়েকটা লাইনকে একসাথে করে দিতে পারবো। তো এটা আমি এখানে দেখ ID3, এই ID3 যে আইডি থ্রিটা আছে ID3, ওইটার সাথে আমি 16.0 গুণ করে দিলে এই কাজটা হয়ে যাচ্ছে না? হুম হুম হুম। এটা করে দিচ্ছি জাস্ট করে টি ওয়ান আমি স্টোর করে দিচ্ছি, বুঝছস? হুম। গেল। এরপরে কি এটার সাথে আমার কি ID2টা যোগ যোগ করে কোথায় স্টোর করবো, আর আইডি মানে ওয়ান, হ্যাঁ। এটা এখানে ID2 যোগ টি1 ইকুয়ালস টু ID1, বুঝছস? আচ্ছা, হ্যাঁ নিচের এক বুঝছি ধাপ বুঝছি। করছস, বাকিটা উপরে পুরোটা এক মায়ের করে ফেলছস। এটাকে মানে শর্টকাট এটা করে ফেলছে আর কি, অপটিমাইজ করছে। অপটিমাইজেশন। অপটিমাইজ হুম করে হুম। নিয়ে আসছে, গেল। এখন হচ্ছে আমরা কি করব, কোড জেনারেট কোড করব। জেনারেটর। কোড হুম। জেনারেটের জন্য এখন দেখ তো ফার্স্টে কি প্যারা করতে মনে হয় হবে, সব থেকে। হ্যাঁ ফার্স্টে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা জিনিসকে আমাদের কি করতে হবে, লোড করতে হবে। এখানে ID3 আছে, ওকে? ID3টাকে আমাদের লোড করতে হবে। তো ID3টা আমি একটা লোড এফ, এটা পুরোটা যেহেতু ফ্লট, এটা ফ্লট হবে না, তো পুরোটাই তো হ্যাঁ, বুঝছি। ক্যালকুলেশন ফ্লট হবে, সেজন্য হ্যাঁ আমি হ্যাঁ। এলডিএফ লিখছি, এলডিএফ লিখছি, ঠিক আছে? আর1 এর মধ্যে আমি ID3টা রাখছি, ওকে? আর1 এর মধ্যে ID3টা রাখছি, এই লাইনটা হুম, বুঝছো? এখন রাখার বুঝছি। পর হচ্ছে আমাদের কি, এখন আমাদের কি দুইটা মাল্টিপ্লিকেশন আছে না, এটা গুণের মধ্যে হ্যাঁ, আছে না? গুণ করতে হবে এখন। MULFTC
সাথে কি করছি আমি, আর সাথে কি 2 এর করছি, মধ্যে আর 1 এর সাথে গুণ করে 60 কে হ্যাঁ রাখছি। হ্যাঁ বুঝছো তো। আর টু এর মধ্যে আর ওয়ানের সাথে যেটা যেটা কনস্ট্যান্ট থাকবে এটার আগে হ্যাশ দিব। 60টা কি করেছি আমি এখানে, এটা আর চিন্তা করতে হবে না, পয়েন্টটা চিন্তা করতে হবে না এই জায়গায় এসে। 60টা কি হ্যাশ করেছি, কখন দিব যে ক্লিয়ার করি বলতো? কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট, আচ্ছা, নাম্বার টাইপের কিছু থাকলে হ্যাশ দিয়ে দিব। এটা এই লাইনটা বুঝছো তাই না? হ্যাঁ হ্যাঁ তাইলে তাহলে এই দুইটা লাইন বুঝে গেছো। এখন কাজ হচ্ছে কি এটাতে, তাই না? তো আমি হুম আমার এটা ক্যালকুলেশন করে কোথায় রাখছি T1টা, এই পুরোটা ক্যালকুলেশন আমি এখন R2 তে আছে তাই না? হুম তাহলে R2 তে আছে, এখন কি করব আমি, এখন I2 এর সাথে R2 তে যোগ করব তাই না? হুম তাহলে এখন আমাকে ID2টা ইয়া করতে হবে না, স্টোর করে নিতে হবে না ID2টা। সেজন্য দেখ লুট F ID3, R3 তে আমি কি করে রাখছি, স্টোর করে রাখছি। ওকে, ID2টা এটা একটু ঝামেলা বাজতেছে, বুঝতেছি না। এখানে ভালো করে দেখ, এতটুকু তো বুঝছস তাই না? মাল্টিপ্লিকেশন পদ্ধতি বুঝছস তাই না? প্রথমে ID1 সরি ID3 কে R1 এ রাখছি, এটার সাথে 60 কে গুণ করে দিছি। 60 তে গুণ করে আমি আইডি R3 তে রেখে দিছি, R2 তে রেখে হ্যাঁ দিছি সরি। আর 2 তে এখন রাখে দিছি। এখনটা কি, এখন কাজটা কি, আর এইটার সাথে এই পুরোটার সাথে আমার ID2 কে যোগ করা না, ID2 কে যোগ করা হ্যাঁ না। হ্যাঁ 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 এখন হ্যাঁ আমি কি করবো, R2 এর সাথে আমি কি করবো, ID2 টা যোগ করবো না? হ্যাঁ এখানে তো আমি সরাসরি যোগ করতে পারবো না, একটা রেজিস্ট্যান্স রেখে ওটা ওটা যোগ হুম করবো, সেজন্য আমি ID2টাকে R3 তে রাখছি। আচ্ছা আচ্ছা বুঝছি, একটা রেজিস্টারের মধ্যে স্টোর করতে হচ্ছে। রেজিস্টারের মধ্যে রেখে স্টোর করে, জাস্ট এটা স্টোর করার পরে এরপরে কি কি করছি, অ্যাট F R4 এর মধ্যে আমি কি R2, আর 3 সাথে R2 এর সাথে আর 2 R3 আর যোগ 3 যোগ করে করে দিছিস। রেখে দিছি। এতটুকু পর্যন্ত হুম বুঝছস? এখন লাস্ট হুম কাজ হুম কি, এটাতে স্টোর করা, ID1 এ স্টোর করা। ওকে, হুম এটার জন্য কোনো ভেরিয়েবল লোড করতে হবে না, জাস্ট STF যেটাতে স্টোর করবি এটা লিখবি, এরপরে যেগুলো স্টোর করবি এখানে লিখে দিবি, শেষ। আচ্ছা, মানে লাস্ট STF মানে ভেরিয়েবলটাকে একটু ঘুরাই পেঁচাই করতে হয়েছে আর কি। আমি ID1 এ রাখতে পারতাম, কিন্তু এটা ID4 এ R4 এ রাখতে হয়েছে আমার থেকে। হ্যাঁ হ্যাঁ এরকম আর কি, তোর যেভাবে ইচ্ছা এভাবে করতে হবে, জিনিসটা মিনিংফুল হলে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা শেষ, এটা শেষ হলে এটা 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 পারবি তোরা। এটা আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, প্রত্যেকটাকে আইডি দিয়ে সেট করছি, দেখছস? আইডি কিভাবে? সেট আগের মতো আর কি, এটাও তো পুরাটা আগের মতো, পুরাটা আগের মতো, আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা সেম আচ্ছা, বুঝছি ক্যালকুলেশন। বুঝছি সেম ক্যালকুলেশন বুঝছি। এখানে সেট করার এটা পরে এখন নতুন। হ্যাঁ নতুন এটা হচ্ছে এটা এরপর হচ্ছে এই সেম আব্দুল্লাহ গেম, আব্দুল্লাহ গেম, ওই যে কোড গুলা না, কোড গুলা মনে হয় একটু ঝামেলা আছে। কোডগুলো কোনগুলো এই যে কোড কোড, এখানে, হ্যাঁ হ্যাঁ। আমি এটা ক্লাসে করেছিল স্যার, 100% শিওর এটা। জামির না না, নোট এটা কি ঠিক আছে, এমনি মিলছে তো মনে ঠিক হয়। আছে, ঠিক আছে। হ্যাঁ, যতটুকু দেখছি মিললো তো এটা। অ্যাড আচ্ছা, এই করছে পাশ আর থেকে 2 আর 3 আর 4 জন্য এ রাখছে। জামির এবার তো হ্যাঁ, হ্যালো, ওর তো কি বলস? অর্থ কি? রেকর্ড করতেছো কেউ? হ্যাঁ, করতেছি। হ্যাঁ হ্যাঁ করতেছে। ওকে ওকে। এটা এটা ক্লাসেই করেছিল, ক্লাসের নোট এটা আমার, এটা এটা আছে, বুঝছো? ঠিক আছে তো। সেম এরকম আমার কাছে এটা নোট করা আছে। হয়েছে তো, মিলছে তো, মিলি গেছে না? হুম। হ্যাঁ তোর কি কি কনফিউশন আছে বল দেখি, আমরা আচ্ছা, জাস্ট ওই যে লোডের ওইটা এফ, ওইটা কি লোডের জন্য এফ এফ গুলা ফ্লোরের জন্য। নেওয়া? আচ্ছা, তাহলে এটা খেয়াল করিনি। আচ্ছা তাহলে এখন এটা দেখ, আচ্ছা, এই দাঁড়া এক মিনিট, এটার এটার ইকুয়েশনটা কোথায়? এই যে এটা একদম ফার্স্ট আর কি। উপরে কি 5 না নাম্বার না এটা না আর না, কি? নিচেরটা আর পরে যেটা করতে 5 সেটা। নাম্বার এটা কি? 5 নাম্বার আছে তো, দেখ না। এটা কি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। 4 প্রত্যেকটাকে * 5 - c। আমি প্রত্যেকটা আইডি ডিক্লেয়ার করে দিছি। এরপর হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিসটা দেখ, প্রিসিশন অনুযায়ী কাজ করবে, প্রিসিশন। তো প্রথমে ইকুয়াল দিয়ে এই পাশে কি এটা যাবে না, এর আইডি বসে দিছি। ওকে, তারপর হচ্ছে কি আমার মাইনাস আছে স্টার আছে, আগে কি আসবে, মাইনাস আসবে না? অবশ্যই মাইনাস। মাইনাস মাইনাস নিচে, এই জন্য মাইনাস আগে আসবে না? আসছে, মাইনাসের পাশে সি আছে, সি এর জন্য যে আইডিটা আমরা ডিক্লেয়ার করছি আইডিটা বসে দিছি। তারপর হচ্ছে কি এ পাশে তোর কি আছে, গুণ আছে, আবার গুণ আছে না, তো গুণটা গুণ দিয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখানের মধ্যে মানে গুণের কাজ সবার আগে হবে না, তো ওই জন্য গুণটাকে আমরা নিচে সেজন্য রাখছি আর নিচে। কি। হ্যাঁ। বুঝছি বুঝছি।
এখন হচ্ছে আবার আমরা কি, নিচ থেকে উঠবো। হুম হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে কি সিমেট্রিক অ্যানালাইসিস, এখানে কোনো কাজ করতে হবে না, কারণ এখানে কোনো টাইপ কাস্টিং এর দরকার নেই। কোনো কিন্তু সিমেট্রিক নাম্বারের ফ্র্যাকশন থাকলে কাজ হয়ে যায়, আদারওয়াইজ লাগবে না, না? ফ্র্যাকশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে ফ্র্যাকশনের বিষয় আসেনি, সেজন্য কোনো কাজ করতে হবে না, সেজন্য সেম সেম এস সিনট্যাক্স অ্যানালাইসিস লিখে দিছি, একে দিবি অথবা এটা লিখে দিলেও চলবে, একে দিয়ে বেটার আমার মতে। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এখন নিচ থেকে কোডটা জেনারেট করতে হবে। দেখ, নিচ থেকে কাজ করে যাচ্ছে, আমি নিচ থেকে দেখ, এটা এটা গুণ করে আমি কোথায় রাখতেছি, T1 রাখছি, দেখ একদম সিম্পল, ঠিক আছে। হ্যাঁ বুঝছি হ্যাঁ, বুঝছি। এরপর T2 তে দেখ T1 মাইনাস এটা না, তারপর আমার মনে হয় হ্যাঁ। সেগমেন্ট 1 এ পড়ার কিছু নাই, সেগমেন্ট 2 তে কি রকম এটা দেখা। স্পার বল, স্পার একটু বুঝতে হ্যাঁ কষ্ট ঠিক হচ্ছে আছে। তো। না না, স্পার আমি বুঝতেছি, বল, হ্যাঁ বল। মানে এখানে দেখ এই T2 টা কিভাবে লিখতেছি বুঝছস, T2 টা T1 মাইনাস এটা না, আইডি এটা হ্যাঁ না। হ্যাঁ, হ্যাঁ, T2 হচ্ছে তোর ওই যে আগে T1 তো বানাই ফেলছি, T1 থেকে ID2 কে মাইনাস করে দিয়েছি। বুঝছি। এরপরে কি ইকুয়ালস টু এটা না। ID1 ইজ ইকুয়াল টু ID2, সরি হ্যাঁ, T2। T2, ওকে। এখন আমরা অপটিমাইজ করার জন্য কি করতে পারি, এখানে এটা না লিখে জাস্ট হুম এটা হুম, পুরোটা দিতে পারি না, এটা বসে দিচ্ছি আর কি, দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোড জেনারেটর, এখন দেখ কোডটা কি নিজে নিজে জেনারেট করে ফেলবে। আমাদের ফার্স্টে কি দুইটা কনস্ট্যান্ট গুণ হবে, সেজন্য দুইটা কনস্ট্যান্ট গুণ করে আমরা কোথায় রেখে দিচ্ছি, R1 এ রেখে দিছি, ঠিক আছে। এই দুটো কনস্ট্যান্ট গুণ হচ্ছে না, না, হ্যাঁ হ্যাঁ, গুণ করে R1 এ রেখে দিছি, কোনো লোডের দরকার নাই কনস্ট্যান্ট এগুলো। আচ্ছা, হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে সবগুলো তো আমরা ইয়াতে ক্যালকুলেশন হচ্ছে, তো এখানে এফ এর আসে না কি জন্য, ইন্টিজারে ক্যালকুলেশন হচ্ছে এই জন্য। তারপর কি আমাদের আইডি টুর সাথে কি হচ্ছে এখন, কি R1টা বিয়োগ হবে ID2 না, কে আগে লোড করে নিছে সাব 2 তে। লোড করে নিয়ে সাবট্রাক্ট করে দিয়ে থ্রিতে রেখে আইডিতে রেখে দিচ্ছি, শেষ, ইজি। STD কি? এস টি দিয়ে হচ্ছে স্টোর, এস টি এফ মানে স্টোর ফ্লোট, আগে এফ ইউজ আচ্ছা, করছি। বুঝছি। তারপর হচ্ছে এটা শেষ, টাইপ অফ কম্পাইলার গুলো দেখে দিবি, সিঙ্গেল ফেস কম্পাইলার, মাল্টিপেজ কম্পাইলার, জাস্ট ইন টাইম, ahead অফ টাইম, এগুলো এগুলো দেখে নিবি। কম্পাইলার টাইপ বলে একটু হালকা পাতলা পড়ে নিবি, আমি লিখছি জিপিটি থেকে আর নিজে অ্যানালাইসিস করে লিখছি, জিপিটি থেকে লিখছি, আমার অ্যানালাইসিস করে না। কম্পাইলার কনস্ট্রাকশন টুল গুলো পড়ে নিবি, কি কি থাকতে পারে, পার্সার জেনারেটর থাকতে পারে, স্ক্যানার জেনারেটর থাকতে পারে, সিনট্যাক্স ডিটেক্ট, কি ডিটেক্ট, আব্দুল্লাহকে ওই যে একটু যে ইকুয়েশনটা করলাম কম্পাইলারের যে স্টেপ গুলো, এটা তো আসবে শিওর 6 মার্ক, আর 4 মার্ক কোথেকে আসবে ফার্স্ট সেগমেন্টে? আচ্ছা আমার এখান থেকে দিবে কি, আমি দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাবো, শেষ করতে দে, একটু ওয়েট কর, এগুলো পড়ে নিবি। অ্যাপ্লিকেশন অফ কম্পাইলার, কোথায় কোথায় কম্পাইলার ইউজ করে এগুলো পড়ে নিবি। তারপর হচ্ছে কি এটা কি, অ্যাপ্লিকেশন অফ কম্পাইলার এটা। তারপর হচ্ছে কি ট্রান্সলেটর একটা আর কি, ট্রান্সলেটর এটা, ট্রান্সলেটরটা পরীক্ষা দিয়েছিলাম, দেখছিলাম, জাস্ট এটা পরীক্ষা না স্যার স্লাইডে ছিল, এটা মানে হাই লেভেল থেকে ইনপুট নিয়ে ট্রান্সলেটরের মাধ্যমে লো লেভেল নিয়ে, মানে ওই ইয়াতে কি বলে যে আমরা ইয়াতে পড়ছি এটা, তোর মাইক্রো প্রসেসরে পড়ছিলাম, ওই লাস্টে অ্যাসেম্বলি কোডের মধ্যে আর কি, যেমন কিছু না, এটা জাস্ট একটা চিত্র, এটা হচ্ছে কি ফন্ট এন্ডেরটা, আগে দেখাই দিছি না আমি, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ প্রথমে হ্যাঁ, শুরুতে দেখাইছিলি তো চিত্রটা। প্রথমে হ্যাঁ বলছিলি একটু করে। হচ্ছে প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো দেখতেছি, সেগমেন্ট 1 শেষ। এটা তো সেগমেন্ট 1টা পড়া না, এই যে লাস্টে যেটা দেখাইছো সেটা। এটা হ্যাঁ। সেগমেন্ট 1 এর পড়া পড়া। আচ্ছা আচ্ছা, এটা না, সরি, চিত্রের উপরের অংশের এগুলা হাই লো কি ট্রান্সফরমার দেখাতো সেটা। আছে না, এমনি তবু লিখে রাখছি আর কি, ট্রান্সলেটর এটা না, এটা তো দেখি নাই তো সারা ফার্স্ট স্লাইডে সেগমেন্টে। যেটা পড়াছিল ওটাতে ছিল আর কি। ও আচ্ছা, এটা জানি না। গেল, এখন হচ্ছে আমাদের এবার স্যারে সাজেশন দিত না কোনো? সাজেশন কি দিবে, স্যার যা পড়াইছে এগুলো আর কি, সাজেশন কি দিবে, পড়াইছে তো শর্ট করে। আচ্ছা, আমি কাকে কাকে দিছিলাম যে হচ্ছে কি, ইয়া, আমারও দিছস তো। দেখি দাঁড়া, ফার্স্ট পার্টটা কই, এটা ফার্স্ট পার্ট ছিল না। উপরে উপরে, হ্যাঁ, প্রথমে দিছস একদম ফার্স্ট পার্টটা। মিটিং এর আর 10 মিনিট আছে। দিবে আর কি, এটা বেশিক্ষণ লাগবে না। এখন দেখ, এটা এটা প্রথম কোয়েশ্চনটা ছিল কি, আচ্ছা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুলতে হবে, ঝামেলা না, ওই এখানে উত্তর কোনো মুখস্থ করে ফেলে, ওটা প্রশ্ন লাগবে না। তো বুঝতে হবে না, এটা তো নাই, তারা এখানে থাকবে খোলা।
দাঁড়া, আরেকটা নাই, দাঁড়া আমি খুলি একটু, দাঁড়া। উম, কি রে, টেলিগ্রাম, টেলিগ্রাম, এই তো। এখানে রাখতে হবে যে এটা, এই না? হ্যাঁ, এই দুটা রাখবে, ঠিক আছে। এখন দেখ, ফার্স্টে কি বলছে, প্রথমটাতে কি বলছে, ডিফাইন কম্পাইলার উইথ এ ব্লক ডায়াগ্রাম দ্যাট ইনসুলেটিং, কি লিখছে, ইলিস্ট্রেটিং ইটস ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড পার্সার, মানে এটা কি, এটা কোয়েশ্চেন, এটা বলছে জাস্ট, আমি পড়াইছিলাম কম্পাইলার কাকে বলে, লিখছি জাস্ট এখানে, এই তো এটা আর কি, ফ্রন্ট এন্ড চিত্রটা এটাই, বুঝছস? তারপর হচ্ছে কি একটু ব্যাখ্যা দিয়েছিলাম, মানে এরপরে কি বলছে, এখানে বলছে কি, সোর্স প্রোগ্রাম উইথ ইটস কম্পাইলার প্রেস, এখানে জাস্ট ব্যাখ্যাটা লিখছি আর কি, এটা লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, জাস্ট ব্যাখ্যাটা লিখছি, বুঝছস? হ্যালো, হ্যাঁ বুঝি হ্যাঁ কি হইছস। কোয়েশ্চেন নিবে পরীক্ষা, আর নিজে তুই একবার ফর কোয়েশ্চেন নিবে, বুঝলি Define the কোয়েশ্চেন। compiler with a block diagram that illustrating its front end and back end. ওই তুই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ভাগ করে দেখাইছ দেখিন, পাঁচটা স্টেপ ফ্রন্ট এন্ডে, দুইটা স্টেপ ব্যাক এন্ড, এগুলো কম্পাইলার বলতে কি বুঝো, এটার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড চিত্র, ইয়া চিত্রটাকে ইলাস্ট্রেটিং করতে বলছে আর কি, ইলাস্ট্রেটিং দি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এটা ব্যাক করতে বলছে, চিত্রটা আঁকতে বলছে, এটা আঁকছি। তারপরে কি, হুম এটা আর কি, এটাই চিত্র বলছে, কোনটা, চিত্রটা দেখি। এটা আর কি, ও এটা আচ্ছা আচ্ছা, টোকেনের এটা ফ্রন্ট এন্ড চিত্রটা, বুঝছি। ব্যাক এন্ড এটা, পুরো ব্যাক এন্ড সহ বললে পুরোটা আঁকবি। এখান থেকে আর কি আসবে, কোড জেনারেটর, অপটিমাইজার আসবে, কোড জেনারেটর আসবে, দুইটাই আর কি, অ্যাড করে দিবি জাস্ট, কিছু না। হ্যাঁ বুঝছি, ব্যাখ্যাটা দুটোটা লিখছি, নিচের দিকে অ্যাড করে দিব আর কি। ব্যাখ্যাটা লিখছি জাস্ট একটু। তারপর কি হচ্ছে, সোর্স প্রোগ্রাম ইজ প্রসেস, আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা দেখি, এরপরে হাউ ইজ অ্যান এক্সিকিউটেবল টার্গেট প্রোগ্রাম জেনারেট given a from given a from a given source program, executable target program generated, আচ্ছা এখানে বলছে কি, হাউ অ্যান এক্সিকিউটেবল টার্গেট প্রোগ্রাম জেনারেট ফ্রম এ গিভেন, একটা সোর্স প্রোগ্রাম থেকে কিভাবে একটা টার্গেট প্রোগ্রাম জেনারেট হয়, এটা লিখছিলাম, জাস্ট পড়ে দেখবে আর কি, এর মাধ্যমে কি এগুলো কম্পাইলার অ্যাসেম্বলার এগুলোর মাধ্যমে হয়, লিঙ্ক বট, ওইটার কি, ওই যে চিত্রটা আমি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম একটা দেখাইছি না, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম চিত্র একটা দেখাইতে বলছি না, লাস্টে তুই যে চিত্রটা দেখাচ্ছস, ল্যাঙ্গুয়েজ ইনপুট প্রসেসিং আউটপুট এটা না? না না, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম একটা আছে, পড়ে নিতে বলছিলাম একটু, আমি পিডিএফটা কি আবার খুলতাম, এটা খুললে তো ঝামেলা, দেখবি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, কিভাবে একটা সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট প্রোগ্রাম বের হয়, ইয়াতে যায় আর কি, ওটা আর কি, এটাই, বুঝছস? এটা দেখে নিবি, আগে সেগুলো দেখতেছি, এবার কি বলছে, এক্সপ্লেন ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম এন্ড এক্সপেরিমেন্ট ডায়াগ্রাম, ওই ডায়াগ্রাম এটা আঁকছি দেখছস, what basis tools are needed for compiler construction in a language processing system, কি কি লাগবে এটা জিজ্ঞেস করছিল, এটা লিখে দিছি, basic tools for compiler construction, lexical analysis generator, parser generator, ওই কি কম্পাইলার কনস্ট্রাকশন টুল একটা বলছি না লাস্টে, আমার পিডিএফ আছে, কম্পাইলার কনস্ট্রাকশন টুলস, হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম ওটা। এই পড়িলে পারিব, হুম। মোটামুটি এর তুমি দিয়ে কোয়েশ্চেন, এখানে তো বুজার জিনিস যেটা ছিল ফার্স্ট সেগমেন্ট, ওটা শেষ। এটা দেখ, এটা দিছে জাস্ট, এর আগে কি বলছে কি, এই আমার এটা এটা সলভ করা আছে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু আর, এই প্রবলেমটা, এটা দেখ এখানে আছে, দেখলি এক্স বুঝবি ওয়াই না, ইন্টু আর মাইনাস ওয়াই ডাব্লিউ বাই 4। করছি সিনট্যাক্স অ্যানালাইসিস করছি, এবারে ফ্লো ডট কনফার্ম করছি, কনভার্ট করে কোড জেনারেট করছি, শেষ, নর্মাল নর্মাল কোডি বুঝছি। কি সাবে এন্ডার স্প্রিং, তারপর স্প্রিং 24 সা 24 এবার 23 25 এই যা কি না,
25 24 এর মাঝে কি 25 বারবার 25 কাজে তো এটা সেম মানে কি বলছে ব্লক ডায়াগ্রাম এই তো ব্লক ডায়াগ্রাম ডিফাইন দি কনভার্সন অন দি সোর্স প্রোগ্রাম টু টার্গেট এই তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম এটা দেখছস এই টুলস এর সিগনিফিকেন্ট রুলস অফ টুলস ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম টুলস গুলো ইয়া করতে বলছে এন্ড এটা সেম বাই এটা কি দেখবি সেম কোয়েশ্চেনটা দিয়ে দিছে কোনটা এটা? এই তো সেকেন্ড এটা হুম। এই তো আচ্ছা, ফার্স্ট সেগমেন্ট মোটামুটি শেষ, তো বাকিগুলো হচ্ছে থিওরি, এগুলো আমরা আমাদের নিজেদের পড়ে নিতে হবে কম্পাইলার এখন। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুলস এটার কি কম্পাইলার কি মানে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম আমি এটা লিখিনি মানে একবার লিখছি না লিখিনি জিনিসটা সেম সেজন্য তারপর হচ্ছে কি এটা এটা নিয়ে করতে বলছে আর কি এখানে কি বলছে এটা ফ্র্যাকশন তো ফ্লোট হইতে পারে না সেজন্য জাস্ট কিছু না আইডি ডিক্লেয়ার করছি সিনট্যাক্স ট্রি আঁকছি সিমেট্রিক অ্যানালাইসিস করছি সিমেট্রিক অ্যানালাইসিস জাস্ট ফ্লোটে কনভার্ট করছি আইডিয়াটাকে আব্দুল্লাহ কি তোর এই সলিউশনটা আমার একটু দিস তো ভাই, এই যে যেটা ক্যাম স্ক্যানারের। অবশ্যই এগুলো দিয়ে দিছি আমি অনেক সবার কাছে আছে আমার কাছে নাই বেটা। আচ্ছা ঠিক আছে দিয়ে দিছি, সমস্যা নেই জাস্ট কনভার্ট করছি কোড জেনারেট ইন্টারমিডিয়েট কোড জেনারেট করছি অপটিমাইজ করছি কি তারপর কোড জেনারেট করছি শেষ এটা দেখছি একদম ইজি জিনিসগুলো থার্ড সেগমেন্ট একটু হার্ড না মানে ঠিক ক্রিটিক্যাল বোঝার মতো আর কি সেকেন্ড সেগমেন্টে কি আছে? দাঁড়া বলবো আগে এটা শেষ করে দিই লাস্টেরটা দেখে তিনটা ইয়া করছি না আমি সলভ করছি না আর এটা শেষ তারপর হচ্ছে জাস্ট টিএফজি এটা কোন সেগমেন্টে? এরপরে সিএফজি থার্ড সেগমেন্টে আচ্ছা এখানে দেখ এটা কি এটা দিছিল এটাতে কি আছে দেখ এই ফরিদে দিয়ে দিই হোয়াট ইজ ভয়েস কোড এটা বাইরে থেকে দিছে হাউ ডু জাভা ল্যাঙ্গুয়েজ প্রসেস ওয়ার্ক এগুলো এটা বাইরে থেকে দিছে হাউ অ্যান এক্সিকিউটেবল টার্গেট ফুল ওই দেখছো না জেনারেট এটা কি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম সেম দিয়ে দিছে এখানে 3 নাম্বারের জন্য চিত্র এঁকে দিলেই নাম্বার পাই যাবে এখানে এসে এটাকে ইয়া করতে বলছে কি এই অ্যানালাইসিস এটা করবে সিমেট্রিক অ্যানালাইসিস এটা দেখ লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস পুরোটা করতে হবে না? লজিক্যাল সিমেট্রিক লেক্সিক্যাল অ্যানালাইসিস সিনট্যাক্স অ্যানালাইসিস সিমেট্রিক অ্যানালাইসিস এটাকে জাস্ট ফ্লোটে নিয়ে গেছে একদম easy পারে। এরপরে কি ইন্টারমিডিয়েট কোড অপটিমাইজেশন। তারপর হচ্ছে কি কোড জেনারেটর শেষ এগুলো কি এগুলো লিখছে কি এই দেখছো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম এটা আরো শর্ট করে লিখছে এখানে আমি বুঝছো আর নাই শেষ প্রথম সেগমেন্ট শেষ একদম পারফেক্টলি এখন কোনো কোয়েশ্চেন থাকলে বল আমি আমার পড়ার মধ্যে ভুল হইতে পারে আমি কিন্তু পুরোপুরি পারফেক্ট না আমি যতদূর নলেজ আছে ততদূর বলে দিচ্ছি তোদেরকে আচ্ছা, এটা বুঝছি। হাকিম ভাই সেরা এরা তুই হতো না এসেছে এরা সেরা সেরা এখন আপনি না এখন হন আছে একটু চাই এরা ইয়া বন্ধ কর রেকর্ডিং আর বন্ধ লেস করে দেন 1 মিনিট এমনিও। শেষ দেয় 45 মিনিট একটা সেগমেন্ট শেষ দেয় এটা কোনো কথা